হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজ যে টপিকটা এনেছি দেখো 1 2 3 4 5 এখানে আমরা 5 টাইপ সেন্টেন্স দেখবো আজকের আমরা। সো আমাকে কিছু আমার প্রিয় লার্নার্স কমেন্ট করেছিল যে শুধুমাত্র আমরা অনেক টাইপ সেন্টেন্স নিয়ে যদি এক্সপ্লেন করি তাহলে আমরা অনেকটা শিখতে পারি। সো আজকের আমি তাই 5 টাইপ সেন্টেন্স আমরা এনেছি। এই 5 টাইপ সেন্টেন্সের ভেতরে দেখে নেব জেনে বুঝে। আমরা অনেক সময় তো এরকম বলি, জেনে বুঝেই সে অন্যায় করেছে, জেনে বুঝেই তুমি অন্যায় করবে, জেনে বুঝেই আমি মিথ্যা বলেছিলাম, জেনে বুঝেই সে এখানে আসবে। মানে আমরা এই জেনে বুঝেই এই শব্দটা ইউজ করে আমরা বিভিন্ন টাইপ সেন্টেন্স বলি। সো আমার আজকের টপিক জেনে বুঝেই, এটা তো অবশ্যই থাকবে। তার সঙ্গে আমরা দেখে নেব বিভিন্ন টাইপ সেন্টেন্স গুলো আমরা প্রত্যেক দিন যেহেতু প্র্যাকটিস করি। আর আমি আগেই বলেছি প্রত্যেক দিন সময় করে যেটুকু সময় আমরা পাবো, আধ ঘন্টা বা 1 ঘন্টা, 1 আওয়ার হতে পারে, 30 মিনিটস হতে পারে। সো আমাদের এই সময়টুকু দিতে হবে ইংরেজির পেছনে। সো লেটস কন্টিনিউ। সে জেনে বুঝে আমাকে অমান্য করেছে। তাহলে আমরা সাবজেক্ট প্রথমে দেখব, শেষে দেখব ভার্ব। ওকে, তাহলে সাবজেক্ট আগে বসবে, তারপরে বসবে ভার্ব। তাহলে সাবজেক্ট হি, ওকে, তুমি, ইউ, তারা, দে, ছেলেটি, দা বয়, আমরা, উই। অমান্য করেছে, অমান্য করেছে মানে কি? করা হয়ে গেছে, রিসেন্ট, সবে মাত্র করেছে। সো একটু আগে যে কাজ শেষ হয়েছে তার ফল এখনো আছে, আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট মানেই হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, সো আমরা হ্যাভ হ্যাজ দেব। হির পরে আমরা দেব হ্যাজ। আর হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের সব সময় থার্ড ফর্ম। অমান্য করা ইংরেজি কি? ডিজ ওবে। তাহলে ডিজ ওবের থার্ড ফর্ম ডিজ ওবেড। তারপরে দেখো আমাকে, আমি বলবো মি, আমাকে। জেনে বুঝে এটা কি আমি আসছি, এই সেন্টেন্সটা তুমি ভার্ব বসাও, গালিগালাজ করছো। তুমি গালিগালাজ করছো মানে কন্টিনিউ করে যাচ্ছ। সো এখন করছো মানে, করছো মানে কি? এখন করছো, প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টের জন্য আমরা এম ইজ আর বসাবো, ইউর পরে হবে আর। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হলো এম ইজ আর। সো গালিগালাজ করছো, কন্টিনিউ করে যাচ্ছ গালিগালাজ। কন্টিনিউয়াসের জন্য আমরা অ্যাবিউজ এর সঙ্গে আইএনজি, অ্যাবিউজিং, অর্থাৎ অ্যাবিউজ গালিগালাজ করা, তার সঙ্গে আমরা বলবো অ্যাবিউজিং, আইএনজি দিয়ে কন্টিনিউয়াস করলাম। তাকে আমি বলবো হিম। নেক্সট তারা, ভার্ব কোনটা? বলেছিল। বলেছিল মানে কি? পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, বলেছিল, অতীত। সো আমরা বলা ইংরেজি টেল, টেলের পাস্ট করে দাও টোল্ড। তারপরে টোল্ড, আর তাদের আমি বলবো দেম, টোল্ড দেম আ লাই। জেনে বুঝে আসছি আমি। ছেলেটি জেনে বুঝে এখানে আসবে, সবাই জানো আসবে, শ্যাল অথবা উইল। দা বয় উইল, আসা ইংরেজি কি? কাম। আর শ্যাল উইল এর পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। আসবে ফিউচার, আর ফিউচার মানেই করবে, আসবে, যাবে, খাবে, বলবে। ফিউচার মানেই শ্যাল উইল, আর শ্যাল উইল এর পরে কি করবে সেই কাজের ফার্স্ট ফর্ম। সো দ্য বয় উইল কাম, এখানে আমি বলবো হিয়ার। আমরা বলতে থাকবো, এখানে একটা ভার্ব দেখো শেষে আছে বলতে থাকবো। তাহলে দেখো থাকবো, বলতে থাকবো মানে কি? থাকবো, বো বো, ফিউচার। সো শ্যাল উইল, উই শ্যাল, আমি এখানে শ্যাল বসাবো। উই এর পরে উইল, উই এর পরে উইলও হয়, আই এর পরে উইল হয়, আই এর পরে শ্যাল হয়। কেন? আমি এর আগেও এক্সপ্লেন করেছি। যদি প্রয়োজন হয় টপিকটা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমার কমেন্ট সেকশনে, আমি তোমার কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্কটা শেয়ার করব। এনিওয়ে, থাকবো শ্যাল উইল ফিউচারের জন্য। আর দেখো বলতে থাকবো, কথাটার মধ্যে কি পাচ্ছি? বলতে থাকবো, বলা কাজটা কন্টিনিউ করতে থাকবো, পাচ্ছি। সো বলতে থাকবো, যদি আমরা বলা ভার্ব টেল, টেল ভার্বটা বলা কাজ কন্টিনিউ করতে থাকবো, তার জন্য আইএনজি করে দাও টেলিং। কিন্তু একটু আগে তো বললাম শ্যাল উইল এর পরে ভার্বের সব সময় ফার্স্ট ফর্ম হয়, কিন্তু শ্যাল উইল এর পরে ভার্বের সঙ্গে তো আইএনজি হয় না।
কিন্তু আমাদের কন্টিনিউয়াস আছে, আইএনজি রাখতে হবে। তার জন্য আমরা কি করব, মাঝে একটা বি ভার্ব ইউজ করব। উই শ্যাল বি টেলিং, উই শ্যাল বি টেলিং, আমরা বলতে থাকবো সত্য, দা ট্রুথ, দা ট্রুথ, কোনো দ্বিধা ছাড়া, ছাড়া ইংরেজি কি, উইদাউট, WITHOUT, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, নেই, কোনো দ্বিধা ছাড়া, কোনো ইংরেজি অ্যানি, আর হেজিটেশন, হেজিটেশন। সো উই শ্যাল বি টেলিং দ্য ট্রুথ, আমরা সত্য বলতে থাকবো, উইদাউট এনি হেজিটেশন, কোনো দ্বিধা ছাড়াই। এবারে আমরা যদি বলি জেনে বুঝে, জেনে বুঝের ইংরেজিটা হবে অন পারপাস, অন পারপাস। তাহলে এখানে জেনে বুঝে আমরা বলবো অন PURPOS, পারপাস। তো জেনে বুঝে অন পারপাস, অন পারপাস, অন, অন PURPOS, অন পারপাস, অন PURPOS, অন পারপাস। সো আমরা জেনে বুঝেই তাহলে কি পাচ্ছি, অন পারপাস। পারপাস বলতে আমরা কোনো উদ্দেশ্য বা এরকম, ওকে। সো আমরা এভাবে বলবো। আর বিভিন্ন যে কোনো সেন্টেন্সের সঙ্গে আমরা জেনে বুঝে অ্যাড করতে পারি, জেনে বুঝে এটা করেছে, জেনে বুঝে এটা করো না, জেনে বুঝে এটা করা উচিত নয়, জেনে বুঝে এটা করবে। সো এইভাবে আমরা বলবো। এবারে চলো আমরা এই সেন্টেন্সগুলো একটু প্র্যাকটিস করে নেব, ইন্টারোগেট করব। সে জেনে বুঝেই আমাকে অমান্য করেছে। সে কি জেনে বুঝে, আমি যদি জিজ্ঞাসা করি কি দিয়ে, আমি প্রত্যেকটা টপিকে যেহেতু এইভাবে আমি এক্সপ্লেন করি, একটা সেন্টেন্সে বিভিন্ন ভাবে বলা, প্র্যাকটিস করা, লেখা। সো আশা করি এটা অনেক হেল্পফুল হবে তোমাদের। আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরো বেশি করে উৎসাহী হব আর সুন্দর সুন্দর টপিক এইভাবে আমি প্রেজেন্ট করতে পারবো। সো আমরা যখন ইন্টারোগেট করি তখন আমরা কি করি, সাবজেক্ট আগে মাঝে দিই আর আগে দিই হেল্পিং ভার্ব হ্যাজ, হ্যাজ হি, তাহলে তারপরে দেব ডিজ ওবেড, হ্যাজ হি ডিজ ওবেড মি, হ্যাজ হি ডিসওবেড মি অন পারপাস, অন পারপাস। সে কি আমাকে জেনে বুঝেই অমান্য করেছে, জিজ্ঞাসা করছি। আবার যদি বলি কেন, সে আমাকে জেনে বুঝে কেন অমান্য করেছে, হোয়াই। সো আমরা একটা ওয়াই অ্যাড করে দেব, কেন জেনে বুঝে অমান্য করেছে। আবার এই সেন্টেন্স তো দেখো, আমরা ইউ, তার আগে আমরা রাখবো আর ইউ অ্যাবিউজিং। আমি একটু আগে বললাম যখন আমরা ইন্টারোগেট করি তখন আমরা সাবজেক্ট মাঝে তার আগে একটা হেল্পিং ভার্ব দিতেই হবে। সাবজেক্টের আগে যদি হেল্পিং ভার্ব না দাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স একেবারেই ইনকারেক্ট। এটা আমি সব সময় যেহেতু বলি, অন PURPOS। ওকে, সো আমি বলতে পারি আর ইউ অ্যাবিউজিং হিম অন পারপাস, তাকে তুমি তাকে জেনে বুঝেই কি গালিগালাজ করছো, তুমি কি তাকে জেনে বুঝেই গালিগালাজ করছো। এখন কি করছে, কন্টিনিউ, জেনে বুঝেই তাকে গালিগালাজ। ওয়াই, আমি বলতে পারি ওয়াই, কেন। তখন আমরা এটা স্মল লেটার দেব। যখন আমরা WH ওয়ার্ড দেব তখন আমরা স্মল লেটার ইউজ করব। ওয়াই আর ইউ অ্যাবিউজিং অন পারপাস, কেন তাকে তুমি জেনে বুঝে এরকম গালিগালাজ করছো, কেন, ওয়াই। সো আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করতে পারি। আবার এবারে এই সেন্টেন্সটা দেখো, খুব মজার। আমরা ইন্টারোগেট যদি করি, তারা কি জেনে বুঝেই তাদের মিথ্যা বলেছিল। আমি একটু আগে বলছিলাম তো যে সাবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব রাখতে হয় ইন্টারোগেট করার জন্য। সো তোমরা নিজেরাই বলো, এর আগে আমি অনেক টপিক এক্সপ্লেন করেছি যে এখানে তো ইদের পরে টোল্ড আছে, দেখো এখানে ইউর পরে আর, হির পরে হ্যাজ, আমরা এগুলো আগে বসাচ্ছিলাম যেহেতু হেল্পিং ভার্ব আছে। কিন্তু দের পরে টোল্ড মেন ভার্ব, এটা টোল্ড অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই। কিন্তু সেন্টেন্সটা আমরা ইন্টারোগেট করব এবং সাবজেক্ট দে, এটার আগে একটা হেল্পিং ভার্ব লাগবে। তাহলে কি রাখবো, আগেই বলেছিলাম যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে আমরা জিজ্ঞাসা করতে যাই সেই সেন্টেন্সকে, হেল্পিং ভার্ব ডু বা ডাজ। আর যদি পাস্ট অর্থাৎ সেকেন্ড ফর্ম থাকে আমরা ডিড ইউজ করব, ডু পাস্ট ডিড। সো আমরা এখানে বলবো ডিড দে, ডিড দে
টোল্ড, আমরা এবারে টোল্ড এখানে রাখবো কি? টোল্ড রাখবো? টোল্ড এটা সেকেন্ড ফর্ম আমি কি রাখবো? অলরেডি ডু ভার্বের সেকেন্ড ফর্ম ডিড আমি এখানে দিয়েছি, তাহলে একটা সেন্টেন্সে ডিড পাস্ট আবার টোল্ড পাস্ট না। ডিড পাস্ট, কিন্তু আমরা টোল্ডকে আমরা তখন টেল করে দেব, কারণ ডিডটা তো অলরেডি সেকেন্ড ফর্ম আছে, সো তখন টেল 1 নম্বর করে দেব। ডিড দে টেল, তারা কি বলেছিল? দেম, তাদের, আলাই, মিথ্যা, অন পারপাস। ওকে, আমি আবার যদি ওয়াই অ্যাড করি, ওয়াই ডিড দে টেল দেম আ লাই অন পারপাস, জেনে বুঝেই তারা কেন তাদের মিথ্যা বলেছিল? তারা তাদের জেনে বুঝেই কেন মিথ্যে বলেছিল? কেন? ওয়াই। আবার যদি আমি ওয়াই না বলে এখানে এটা এরকম বলি, মিনিংটা দেখো, তোমরা একটু ওয়েট করো। ডিড দে টেল দেম আ লাই অন পারপাস, এটার মানে কি? তারা কি জেনে বুঝে তাদের মিথ্যা, তারা কি জেনে বুঝে তাদের মিথ্যা বলেছিল? তারা কি বলেছিল? তখন তুমি কি বলবে? ইয়েস অর নো। এবারে আমি এখানে কিন্তু হোয়াট রাখিনি, তারা কি জেনে বুঝে, তারা কি জেনে বুঝে কি কি, আমরা কিন্তু এখানে হোয়াটটা রাখিনি। তারা কি জেনে বুঝে মিথ্যা বলেছিল তাদের, কি হোয়াটটা আমি রাখিনি। এবারে যদি আমি এখানে হোয়াটটা রাখি, WHAT, এটা আমি রাখলাম, তখন মিনিং কি হবে? তখন কিন্তু অ্যান্সার ইয়েস অর নো এটা দিলে হবে না। দেখো, হোয়াট ডিড দে টেল দেম এ লাই অন পারপাস, তারা কি মিথ্যা বলেছিল তাদের জেনে বুঝে? তারা তাদের মিথ্যা বলেছিল, কি মিথ্যা কথা বলেছিল? কোন কথাটা মিথ্যা বলেছিল? হোয়াট, কি মিথ্যা বলেছিল? কি মিথ্যা বলেছিল? তখন অ্যান্সারটা হবে যেটা মিথ্যা বলেছে সেটা। আবার যদি হোয়াট আমি না দিই, তখন হবে তারা কি মিথ্যা বলেছিল? তখন তুমি অ্যান্সার করবে ইয়েস অর নো। বুঝলে? তাহলে হোয়াট দেয়া মানেই আমরা অ্যান্সার একটা পাবো যেটা আননোন অ্যান্সার, আর হোয়াট না দেওয়া মানে আমরা ইয়েস অর নো অ্যান্সার দিলে হবে। নেক্সট, দ্য বয় উইল কাম, আমরা বয়টাকে মাঝে রাখলাম, উইলটাকে আমরা আগে রাখলাম। উইল দ্য বয় কাম হিয়ার অন পারপাস, ইন্টারোগেটিভ মার্ক। দেখো, উইলটা আগে, দ্য বয়, উইল দ্য বয় কাম হিয়ার অন পারপাস, তার মানে ছেলেটি কি জেনে বুঝেই এখানে আসবে? ওকে, আবার আমি বলতে পারি ওয়াই, WHY, ওয়াই উইল দ্য বয় কাম হিয়ার অন পারপাস, ছেলেটি কেন জেনে বুঝে এখানে আসবে? ওকে, নেক্সট দেখো, আবার এই শ্যালটা আমরা আগে করে দেব। শ্যাল উই বি টেলিং দ্য ট্রুথ উইদাউট এনি হেজিটেশন অন পারপাস, শ্যালটা আগে দিলে মানেটা হবে আমরা কি জেনে বুঝেই কোনো দ্বিধা ছাড়া সত্যি বলতে থাকবো। সো আমরা এইভাবে শিখতে পারলাম। এবারে আমরা যদি হ্যাজ এর পরে একটা নট ইউজ করে দিই, হ্যাজ নট, হি হ্যাজ নট কে আমরা শর্ট এন্ড করে লিখে দিই হি হ্যাজেন্ট ডিসঅবেড মি অন পারপাস, সে জেনে বুঝে আমাকে কি করেনি? আমাকে অমান্য করেনি, জেনে বুঝে আমাকে অমান্য করেনি, নেগেটিভে হচ্ছে। আবার আর এর পরে নট করলে এন অ্যাপোস্ট্রফি আর্নড হবে, ইউ আর্নড অ্যাবিউজিং হিম অন পারপাস, তুমি জেনে বুঝে তাকে গালিগালাজ করছো না, নেগেটিভে, খুব ইজি। আবার টোল্ডটা আমরা তখন কি করব? নট যদি করি দে, এটা পাস্ট টেন্স যেহেতু, ডিড নট টেল, এখানে ডিড দিয়েছি যেহেতু, তাহলে টেলের ফার্স্ট ফর্ম হবে। সো দে ডিড নট টেল, পাস্ট টেন্স এটা, দে ডিডন্ট টেল দেম, তারা বলেনি তাদের লাই অন পারপাস, জেনে বুঝে মিথ্যা বলেনি। আবার উইল এর পরে নট করে দাও, উইল নট কে শর্ট এন্ড করে কি বললে হবে? ওন্ট। দ্য বয় ওন্ট কাম হিয়ার অন পারপাস, ছেলেটি আসবে না এখানে জেনে বুঝে, ছেলেটি জেনে বুঝে এখানে আসবে না। দ্য বয় ওন্ট কাম হিয়ার। নেক্সট, এটা শ্যাল নট করো, শ্যাল নট কে আমরা শর্ট এন্ড করে বলবো শান্ট। উই শান্ট বি টেলিং দ্য ট্রুথ। ওকে, আমরা বলতে থাকবো না সত্যটা জেনে বুঝে, অন পারপাস উইদাউট এনি হেজিটেশন।
সো লুক এট দ্য বোর্ড, এখানে 4টে সেন্টেন্স রেখেছি। আমি অনেক সেন্টেন্স রাখতে পারতাম, কিন্তু আমি চাই তোমরা নিজেরাই মেক করো এই রকম সেন্টেন্স। সো জেনে বুঝে বলতে আমরা বলবো অন পারপাস, জেনে বুঝে, জেনে বুঝে, জেনে বুঝে। আর বাকি সেন্টেন্সটা আমরা এইভাবে লিখবো যে তোমার মিথ্যা বলা উচিত নয়। উচিত অর্থে কি ইউজ করব? নয় বলেছে, নট দেব। সো কোথায়? তারা ইংরেজি শেখে, শেখে সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। তুমি কি বন্ধুদের সাথে ঝগড়া করছো? জেনে বুঝে। সো ঝগড়া করছো আগে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর সেটা আবার ইন্টারোগেট করলে আমরা হেল্পিং ভার্ব আগে দিয়ে তারপরে করব। ছেলেটি জেনে বুঝে সাক্ষী দেবে, ফিউচার শ্যাল উইল আছে। আর সো এই 4টে সেন্টেন্স ছাড়াও নিজেদের মতো করে সেন্টেন্স মেক করে আমাকে জানাও। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন লাইক, ওকে, বাই বাই।